নমস্কার বন্ধুরা, এসকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন 2024-এর ক্লাস শুরু করতে চলেছি এবং এই ক্লাসটা তোমরা প্রত্যেক দিন পেয়ে যাবে এবং এখানে আমরা অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে 2024-এর প্রথম ক্লাস। এর আগে তোমরা 2023 সালে ক্লাসগুলোও দেখে নিতে পারো, তোমাদের সেখান থেকেও অনেক উপকার হবে। আজকে আমরা সালোক সংশ্লেষ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এখানে মূলত আমরা এমসিকিউ বেসিসে কোশ্চেন প্রশ্ন উত্তর আলোচনা করব এবং এখানে যে লেভেলটা থাকবে, তোমরা যদি বিগত বছরে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু দেখলে বুঝতে পারবে তোমাদের যে প্রশ্নগুলো আসে সেগুলো একটু ডিপ থেকে আসে, অর্থাৎ একটু যদি ভালো করে না তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলো উত্তর করা একটু ডিফিকাল্ট। কারণ কিছু কিছু প্রশ্ন থাকে ডিটেলসে না জানলে তোমরা সেই প্রশ্নের উত্তরটা করতে পারবে না। এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর দেখে আমরা এই যে প্রশ্নপত্রগুলো এখানে সাজানো হয়েছে এবং এখানে তোমরা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। কোশ্চেনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এই প্রশ্ন উত্তরগুলো দেখার আগে তোমরা অবশ্যই তোমাদের কাছে যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটা একবার হলেও রিডিং পড়ে নিয়ে তারপর এখানে তোমরা প্রশ্ন উত্তরগুলো অ্যাটেম্প্ট করো, তাহলে তোমাদেরই সুবিধা হবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কোন জায়গায় গেছে। এছাড়া তোমরা যদি আমাদের যে এমসিকিউ বইটা লঞ্চ করা হয়েছে সেই বইটা ক্রয় করতে চাও তাহলেও তোমরা নিতে পারো। এখানে তোমরা কি পেয়ে যাবে, 3500+ এমসিকিউ প্রশ্ন উত্তরের সমাধান তোমরা পেয়ে যাবে এবং এখানে তোমরা জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান এই দুটো বিষয়কে অধ্যায় ভিত্তিক এমসিকিউ তোমরা এখানে পেয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ এবং ওয়ান লাইনের প্রশ্ন উত্তর এখানে করানো হয়েছে এবং টোটাল 3500+ কিন্তু প্রশ্ন উত্তর এখানে আছে। এর মূল্য মাত্র 149। তার জন্য কি করতে হবে, এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের সমস্ত প্রসেসটা বলে দেওয়া হবে। চলো শুরু করা যাক আজকে আমাদের প্রশ্ন। দেখো আমাদের আজকে প্রথম প্রশ্ন বলছে সালোক সংশ্লেষের সঠিক সমীকরণটি হলো। সালোক সংশ্লেষের তো একটা নির্দিষ্ট সমীকরণ আছে, সেই সমীকরণটা এখানে জানতে চেয়েছে। এখানে তোমাদের 4টে অপশান দিয়ে দিয়েছে, তার মধ্যে তোমাদের এখানে রাইট অপশানটা বলতে হবে। দেখো সমীকরণগুলো দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে সালোক সংশ্লেষে কি লাগে। প্রথম একটু ভালো করে বুঝে নাও, তাহলে তোমাদের আর কোনোদিন এটা ভুল হবে না। সালোক সংশ্লেষে 6 অণু কি লাগে, কার্বন ডাই অক্সাইড। কি লাগে, 6 অণু কার্বন ডাই অক্সাইড। এর সঙ্গে কি লাগে, কার্বন ডাই অক্সাইডের জল নিয়ে তো সালোক সংশ্লেষ হয় সূর্যালোকের উপস্থিতিতে। 6 অণু কার্বন ডাই অক্সাইডের সঙ্গে লাগে 12 অণু জল, H2O। ঠিক আছে, তাহলে 6CO2 12H2O। এই দুটো জিনিস আমাদের লাগছে। সঙ্গে কি লাগে, সূর্যালোক লাগে, ক্লোরোফিলের মধ্যে হচ্ছে, এটা ভেতরকার প্রসেস। তোমাদের সমীকরণটা জানতে হবে। তাহলে 6CO2 + 12H2O এটা লাগছে। সালোক সংশ্লেষের পরে কি উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, গ্লুকোজ উৎপন্ন হয়। গ্লুকোজের সংকেত কি, C6H12O6। এর সঙ্গে কি তৈরি হয়, সালোক সংশ্লেষের সঙ্গে গ্লুকোজ তো তৈরি হয়, সেই সঙ্গে তৈরি হয় অক্সিজেন তৈরি হয়। ক অণু অক্সিজেন তৈরি হয়, 6 অণু অক্সিজেন তৈরি হয়। ভালো করে মনে রাখবে, যত অণু কার্বন ডাই অক্সাইড লাগে তত অণু অক্সিজেন তৈরি হয়। মানে যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সেই পরিমাণে অক্সিজেন ত্যাগ করে। তাহলে এখানে 6 অণু কার্বন ডাই অক্সাইড নিয়েছিল, এখানে 6 অণু অক্সিজেন দিয়ে দিল। সঙ্গে কি উৎপন্ন করে, সঙ্গে উৎপন্ন করে 6 অণু জল। তাহলে আমাদের সমীকরণটা কিরকম দাঁড়ালো, 6CO2 + 12H2O এর সঙ্গে হয়ে যাচ্ছে কি C6H12O6 + 6O2 আর 6 জল, H2O। তাহলে আমাদের এখানে 4টের মধ্যে কোন অপশনটা হয়ে যাচ্ছে, দেখো দেখো অপশান সি, 6CO2 + 12H2O সমান C6H12O6 + 6O2 + 6H2O। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আমাদের রাইট অ্যান্সার। যদি তোমরা এইভাবে মনে রাখতে পারো তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সালোক সংশ্লেষের প্রক্রিয়ার সঞ্চিত বস্তু। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সঞ্চিত বস্তু কি সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। আমাদের অপশানগুলো কি আছে, প্রোটিন, ফ্যাট, স্টার্চ,
সুক্রোজ বা গ্লুকোজ। আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, স্টার্চ। অপশান সি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় দ্রুত ঘটে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন আলোতে দ্রুত ঘটে? নীল আলো, সূর্যালোক, লাল আলো না সবুজ আলো? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, লাল আলোতে সালোক সংশ্লেষ ভালো হয়। অপশান সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির পরিবর্তন ঘটে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির পরিবর্তন কিরূপ হয়? বৈদ্যুতিক শক্তি থেকে রাসায়নিক শক্তি, বৈদ্যুতিক শক্তি থেকে রাসায়নিক শক্তি না, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বৈদ্যুতিক শক্তির কোনো ভূমিকা নেই, এটা হবে না। আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি, দেখো আলো আসে সূর্যালোকে, সূর্যের যে পাতার যে ক্লোরোফিলের ফোটন কণাকে উত্তেজিত করে, তারপরেই তো আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া শুরু হয়। মানে আলোর একটা কিন্তু ভূমিকা রয়েছে, ঠিক আছে। এবং রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি জিনিসটা কি? গ্লুকোজ কি একটা রাসায়নিক পদার্থ, তাহলে আলোক শক্তি, আলোর মাধ্যমে কি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে, তাই আলোক শক্তি থেকে কি হচ্ছে? রাসায়নিক শক্তি। আমাদের অপশন বি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। ঠিক আছে, বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, সালোক সংশ্লেষের বিভিন্ন গবেষণায় অগ্রগতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বিভিন্ন গবেষণার অগ্রগতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কি? আমাদের এখানে 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে কি? অপশন বি, ক্লোরেল্লা। ক্লোরেল্লা হচ্ছে এক ধরনের উদ্ভিদ যেটা হচ্ছে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয়। ক্লোরেল্লা নামক উদ্ভিদে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয়। এবং আরেকটা কথা তোমরা মনে রাখবে, যখন মহাকাশচারীরা মহাকাশে যায় তখন তাদের অক্সিজেনের চাহিদা মেটানোর জন্যই কিন্তু এই ক্লোরেল্লা গাছটাকে নিয়ে যাওয়া হয়। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সালোক সংশ্লেষের ক্ষেত্রে সঠিক? সালোক সংশ্লেষের ক্ষেত্রে সঠিক কোনটি? দেখো এখানে 4টে অপশন আছে। কি বলছে? কার্বন ডাই অক্সাইড এবং জল উভয়ই জারিত হয়। 2 নম্বর অপশন বি বলছে কার্বন ডাই অক্সাইড এবং জল উভয়ই বিজারিত হয়। অপশন সি বলছে কার্বন ডাই অক্সাইড জারিত হয় এবং জল বিজারিত হয়। এবং অপশন ডি বলছে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয় এবং জল জারিত হয়। আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয় এবং জল জারিত হয়। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন কিন্তু আসবে। এই ধরনের সেম এরকম প্রশ্ন কিন্তু তোমাদের ক্যাটাগরি 2 যেটা 2 নম্বরের তোমাদের প্রশ্ন উত্তর যেগুলো থাকবে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই থাকবে। এবং আমি যে প্রশ্ন উত্তরগুলো এখানে আলোচনা করেছি এর ভেতরেই আমি ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন দিয়ে দিয়েছি। কোনটা কি ধরনের ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন সেটা কিন্তু আমি আলোচনা করার সময় বলে দেবো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন বলছে ক্লোরোফিল এ থাকে। ক্লোরোফিল এ কোথায় থাকে? দেখো অপশনগুলোর মধ্যে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি, সব উন্নত সালোক সংশ্লেষকারী উদ্ভিদেই কিন্তু ক্লোরোফিল এ থাকে। সমস্ত উন্নত সালোক সংশ্লেষকারী উদ্ভিদেই কিন্তু ক্লোরোফিল এ থাকে। অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ক্লোরোফিল সংশ্লেষে নিম্নলিখিত কোনটি প্রয়োজন? ক্লোরোফিল সংশ্লেষে নিম্নলিখিত কোনটির প্রয়োজন? আমাদের এখানে 4টে যে অপশন আছে তার মধ্যে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, Fe এবং ম্যাগনেসিয়াম। Fe মানে কি? লোহা এবং ম্যাগনেসিয়াম। লোহা এবং ম্যাগনেসিয়াম ক্লোরোফিল সংশ্লেষের জন্য কিন্তু প্রয়োজন হয়। বোঝা গেল? অপশন এ হয়ে গেল আমাদের এখানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন কি আছে? 9 নম্বর প্রশ্ন বলছে ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়ামের পরিমাণ হলো। ম্যাগনেসিয়াম কত পরিমাণে থাকে? ম্যাগনেসিয়াম থাকে 2.7%। 2.7%। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, 10 নম্বর প্রশ্ন বলছে ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে হাইড্রোজেন দাতার ভূমিকা পালন করে কি? ব্যাকটেরিয়া যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয় সেখানে হাইড্রোজেন দাতার ভূমিকা কে পালন করে? অপশন এ বলছে H2SO4, অপশন বি বলছে H2O মানে জল, অপশন সি বলছে H2S মানে হচ্ছে কি হাইড্রোজেন সালফার, এবং অপশন সি হচ্ছে মিথেন CH3। আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি, H2S হাইড্রোজেন সালফার হচ্ছে আমাদের এখানে ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষকারী হাইড্রোজেন দাতা হিসেবে কাজ করে। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, H2S। বোঝা গেল?
পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 11 নম্বর প্রশ্ন বলছে ইলেকট্রন প্রবাহের প্রধান রঞ্জক হলো, ইলেকট্রন প্রবাহের প্রধান রঞ্জক হলো কি? আমাদের সাইটোক্রোম, অপশন বি বলছে ফাইটোক্রোম, অপশন সি বলছে এ ও বি উভয়, এবং অপশন ডি বলছে কোনোটিই নয়। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি, এ এবং বি উভয়ই। এ এবং বি অর্থাৎ সাইটোক্রোম এবং ফাইটোক্রোম ইলেকট্রন প্রবাহের প্রধান রঞ্জক হিসেবে কাজ করে। অপশন সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন কি বলছে, ক্লোরোফিল এ এর ফর্মুলা কি, অর্থাৎ ক্লোরোফিল এ এর সংকেত কি? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন সি, C55H72O5N4Mg। অপশন সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল কোথায় থাকে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। আমাদের দেখো চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি, ক্লোরোপ্লাস্টের গ্রানাতে ক্লোরোফিল থাকে। কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন বলছে দ্বিতীয় রঞ্জক তন্ত্র অর্থাৎ PS2 সক্রিয় ক্লোরোফিল হলো, PS2 এর সক্রিয় ক্লোরোফিল কোনটি? আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ, P680। P680 হচ্ছে দ্বিতীয় রঞ্জক তন্ত্রের সক্রিয় ক্লোরোফিল। অপশন এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন বলছে ক্লোরোফিল শোষণ করে, ক্লোরোফিল কি শোষণ করে? তোমরা অবশ্যই মনে রাখবে নীল এবং লাল আলো হচ্ছে ক্লোরোফিল শোষণ করে। অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন বলছে ক্লোরোফিল বি এর ফর্মুলা হলো, ক্লোরোফিল বি এর ফর্মুলা কি? এর ফর্মুলা হয়ে যাবে দেখো C55H70O6N4Mg। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। ক্লোরোফিল বি এর ফর্মুলা অর্থাৎ ক্লোরোফিল বি এর সংকেত। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন বলছে কে প্রথম পরীক্ষা করে প্রমাণ করেন যে সালোক সংশ্লেষে যে অক্সিজেন নির্গত হয় তা জল থেকে আসে? কে প্রথম প্রমাণ করেছিলেন এটা? এটা প্রমাণ করেছিলেন অপশন সি, রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের রবিন হিল। রবিন হিল প্রথম পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছিলেন সালোক সংশ্লেষে যে অক্সিজেন নির্গত হয় তা আসে কোথা থেকে? জল থেকে। অপশন সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। 18 নম্বর প্রশ্ন বলছে সাইটোক্রোম হলো কি? সাইটোক্রোম কি? সাইটোক্রোম এর আগেই তোমাদের আমি বলেছি সাইটোক্রোম এবং ফাইটোক্রোম দুটো কি ইলেকট্রন গ্রাহক, ইলেকট্রন গ্রাহক। অপশন সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 19 নম্বর প্রশ্ন বলছে আলোক দশায় নিম্নলিখিত অণুগুলির মধ্যে কোনটি তৈরি হয়? আলোক দশায় কি তৈরি হয়? আলোক দশায় ভালো করে মনে রাখবে, আলোক দশায় তৈরি হয় এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এর সঙ্গে কি হয়? NADPH2 নিকোটিনামাইন অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, NADPH2। অপশন সি হয়ে যাবে রাইট আনসার, এটিপি এবং NADPH2। অপশন সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন বলছে সালোক সংশ্লেষে এটিপি উৎপাদনকে বলে, সালোক সংশ্লেষে এটিপি যে উৎপাদিত হয় বা তৈরি হয় তাকে কি বলে? তাকে বলে ফটোফসফোরাইলেশন। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। এটিপি যে তৈরি হয় তার প্রক্রিয়াটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 21 নম্বর প্রশ্নতে কি আছে? 21 নম্বর প্রশ্ন বলছে যে আলোকে সর্বাপেক্ষা বেশি সালোক সংশ্লেষ ঘটে কোন আলোতে? এই প্রশ্নটাও কিন্তু আমি আগে আলোচনা করেছি। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট আনসার, লাল আলোকে সালোক সংশ্লেষ সর্বাপেক্ষায় ভালো হয় বা বেশি পরিমাণে সংগঠিত হয়। পরবর্তী প্রশ্ন 22 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 22 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে ফটোলাইসিসে প্রয়োজন হয় কি? ফটোলাইসিসে একটা কথা ভালো করে মনে রাখবে, ফটোলাইসিসে যে মেন যে উপাদানটা দরকার সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। অপশন এ হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। তাহলে ফটোলাইসিসে কি প্রয়োজন হয়? ম্যাঙ্গানিজ কিন্তু প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্ন কি আছে দেখো। ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কোনটি সংশ্লেষিত হয়? ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কি সংশ্লেষিত হয়? এখানে হয় কি এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে কি হয়ে যায় এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে কি কি সংশ্লেষিত হয়? এডিপি
থেকে এটিপি কিভাবে হচ্ছে এই প্রক্রিয়াটা একটুখানি দেখে নাও, তাহলে তোমাদের আর কোনোদিন এটা ভুল হবে না। দেখো কি এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট এর সঙ্গে পিআই যুক্ত হয়, ঠিক আছে। এখান থেকে কি হয়, পিআই যুক্ত হয়ে কি হয়ে যাচ্ছে, এটিপি। তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে কিসে পরিণত হচ্ছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ডাই মানে কি 2 আর ট্রাই মানে কি 3, এটা মনে রাখবে, বোঝা গেল। অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে পিআই যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হচ্ছে। তাহলে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কি হয়, এডিপি থেকে এটিপি থেকে সংশ্লেষিত হয়, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, নিম্নলিখিত কার মাধ্যমে শক্তি আলোক বিক্রিয়ায় থেকে অন্ধকার বিক্রিয়ায় স্থানান্তরিত হয়। আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, অপশন বি এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অপশন বি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখো কি আছে, আজকের শেষ প্রশ্ন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া সবচেয়ে বেশি ভালো হয়, মানে কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি ভালো হয়, মনে রাখবো কত, 440 nm অর্থাৎ ন্যানোমিটার, অপশন বি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। বোঝা গেল। এরকম আরো প্রশ্ন নিয়ে তোমরা কালকে সেম একই সময় একই 7:30টার সময় তোমরা ভিডিওটা পেয়ে যাবে। এবং এইভাবে আমরা কি করব, প্রথমে জীবন বিজ্ঞানের 3 দিন, ভৌত বিজ্ঞানের 3 দিন, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান প্যারালালি তোমাদের চালাবো, তারপর তোমাদের জিকে এবং ম্যাথটা শুরু করব, ঠিক আছে। এই 25টা প্রশ্নের মধ্যে কতগুলো তোমরা রাইট অ্যান্সার করলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য।